স্যার, ব্যাগটাকে জানি রেখে গেছে। ব্যাগের ভিতরে কিছু কাগজপত্র ছিল আর 16,000 টাকা আছে। ওহো, এটা তো শ্যামের টাকার ব্যাগ দেখি। উনি তো কিছুক্ষণ আগে আমাদের শোরুমে আসছিল। জি স্যার। তাহলে তো এই টাকার ব্যাগ উনারই হবে। দাঁড়া, উনার একটা ফোন দিয়ে দেখতেছি। হ্যাঁ শ্যাম ভাই, হ্যাঁ পলাশ ভাই। আপনি সম্ভবত একটা ব্যাগ আমার দোকানে রেখে গেছেন। হ্যাঁ ভাই, ওই ব্যাগটাই তো আমি খুঁজে বেড়াচ্ছি। আপনার ওখানে ওই ব্যাগটা আছে না? জি ভাই, জি ভাই। ওই ব্যাগের ভিতরে 26,000 টাকা আর আমার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আছে, আপনার কাছে রাখেন। জি ভাই, জি ভাই। আচ্ছা ব্যাগটা রাখেন, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। কি ব্যাপার সাগর? শ্যাম তো বলো এখানে টাকা আছে 26,000, আর তুমি আমার বলতেছো 16,000 টাকা, আর বাকি 10,000 টাকা কোথায় গেল? স্যার, আপনি বিশ্বাস করেন আমি জানি না, আমি এখানে 16,000 টাকা পেয়েছি। আচ্ছা, এই তুমি মানুষের ব্যাগ কেন খুলতে গেছো আর টাকাই বা কেন ধরতে গেছো? স্যার, ওখানে ব্যাগটা রাখা ছিল, আমি আরো ভাবলাম কারো প্রয়োজনীয় কাগজপাতি থাকতে পারে, সেজন্য আপনার কাছে ব্যাগটা জমা দিলাম। এটা তো তোমার ঠিক হয় নাই। শ্যাম এখন বলতেছে এখানে 26,000 টাকা ছিল। আরে এটা তো তোমার ঠিক হয় নাই ব্যাগটা খোলা। আর শ্যাম ভাই আমাদের পুরাতন কাস্টমার, উনি তো কোনো সময় মিথ্যা কথা বলে না। উনি বলতেছে এখানে 26,000 টাকা ছিল, আর তুমি বলতেছো এখানে 16,000 টাকা আছে, আর 10,000 টাকা তুমি কি উনি মিথ্যা কথা বলবে? এই 10,000 টাকা তুমি নিয়েছো, এই টাকাটা বের করো। না স্যার, আমি এখান থেকে টাকা নিয়ে নিই। এই সব চুরিরা চুরি করার পরে একই কথা বলে। তুমি আমাকে এখানে 10,000 টাকা বুঝিয়ে দাও। স্যার, আমি আপনার এখানে 3 বছর ধরে চাকরি করি। স্যার, বিশ্বাস করেন আমি 1 টাকাও নিয়ে নিই। স্যার, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? তাহলে কি টাকা আমি এখান থেকে নিয়েছি? আচ্ছা যাই হোক, আমি ক্যাশ থেকে 10,000 টাকা মিল করেছি, আমাকে দিয়ে দিচ্ছি। আর তোমার সামনের মাসের বেতন থেকে 10,000 টাকা কাটা হবে। হ্যাঁ পলাশ ভাই। হ্যাঁ শ্যাম ভাই, আপনি আসছেন? ওই যে আপনার ব্যাগ, আর হচ্ছে যে আপনার ব্যাগের ভিতরে 26,000 টাকা ছিল, সবকিছু বুঝিয়ে নেন কাগজপত্র। ও পলাশ ভাই, আপনার কথা একটা কথা বলতে ভুলে গেছি। আমার ছোট বোন শপিং করার জন্য 10,000 টাকা ব্যাগ থেকে রেখে দিয়েছে। আপনি বলতেছেন ব্যাগের ভিতরে 26,000 টাকা আছে, কিন্তু না, ব্যাগের ভিতরে তো 16,000 টাকা থাকার কথা। আমার ছোট বোন তো 10,000 টাকা শপিং করার জন্য নিয়ে গেছে। কোনো সমস্যা ভাই? সমস্যা মানে ভাই, আপনি তখন বললেন না ব্যাগের ভিতরে 26,000 টাকা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আর আমার কর্মচারী সাগরকে সন্দেহ করে বসছি। আপনি আমাকে বলছিলেন ব্যাগের ভিতরে 26,000 টাকা আছে, আর সাগর বলতেছে ব্যাগের ভিতরে 16,000 টাকা আছে। আর আপনি হচ্ছেন আমাদের দোকানের পুরাতন কাস্টমার, আমি তো আপনাকে বিশ্বাস করি। আর আপনি তো মিথ্যা কথা বলবেন না। পরে আমার ক্যাশ থেকে 10,000 টাকা ভরে আপনার ব্যাগের ভিতরে দিয়ে দিছি, আর সাগরের হচ্ছে যে 1 মাসের বেতন কেটে আপনাকে টাকাটা দিয়ে দিছি। আমার একটা ফোন কলের জন্য এত বড় একটা সমস্যা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই আমার একটা ভুলের জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, সরি ভাই। ভাই সাগর, আসলে না বুঝে তোমাকে অনেক অপমান করে ফেলছি। তাই আমাকে ক্ষমা করে দিও, আমি আসলে বুঝতে পারিনি। এই টাকাটা তুমি রাখো, ধরো। স্যার, আমি আপনার এখানে 3 বছর ধরে 17 সাথে চাকরি করতেছি, আর আপনি এক পলকে অবিশ্বাস করলেন? আপনার কোনো কর্মচারী অপরাধ করলে সব কর্মচারী এক পাল্লায় মাপেন কেন স্যার? সরি স্যার, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।